ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ফের উত্তেজনা তুঙ্গে। 2015 সালের চুক্তির আওতায় প্রত্যাহার করা জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। অভিযোগ, চুক্তির শর্ত লঙ্ঘন করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে ইরান। অন্যদিকে যে কোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেবার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে এমন পদক্ষেপের কথা জানায়। এতে বলা হয়, সামরিক পর্যায়ের কাছাকাছি মাত্রায় বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়ে কোনো যুক্তি নেই ইরানের। দেশটির পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সুস্পষ্ট হুমকি। জাতিসংঘ সমর্থিত চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও ইউরোপীয় ইউনিয়ন। তবে চুক্তিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 2018 সালে চুক্তি থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রকে। পুনরায় আরোপ করেন নিষেধাজ্ঞা। এতে মুখ থুবড়ে পড়ে চুক্তিটি। নতুন এ পদক্ষেপের বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন, ইরান শর্ত পূরণে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেয়নি। পারমাণবিক কর্মসূচির প্রকৃতি নিয়ে বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে দেশটি। এই 3 দেশের এমন পদক্ষেপে সক্রিয় হবে তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম, অর্থাৎ আগে কোনো এক সময় জারি করা নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হলে তা বহাল হবে 30 দিনের মধ্যেই। 2015 সালের চুক্তিতে স্ন্যাপব্যাক ধারা অন্তর্ভুক্ত ছিল। এর আওতায় চুক্তিতে অংশ নেওয়া কোনো দেশ যদি মনে করে ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে করা অঙ্গীকার পালনে উল্লেখযোগ্য পরিমাণে ব্যর্থ হয়েছে, তবে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করতে পারবে। এ ঘটনায় চিঠি পাঠিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের নীতি প্রধানকে বলেন, নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার কোনো আইনগত ইখতিয়ার এই 3 দেশের নেই। অন্য পক্ষগুলো যদি সদিচ্ছা দেখায়, তবে ইরান তার কর্মসূচি নিয়ে ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ আলোচনায় ফিরতে প্রস্তুত। ইরানের এই অবস্থাকে চীন ও রাশিয়া সমর্থন করছে বলেও জানানো হয় চিঠিতে। আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে রাজি না হলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে 2 সপ্তাহ আগেই সতর্ক করেছিল 2015 সালের চুক্তিতে অংশগ্রহণকারী 3 ইউরোপীয় দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে চলমান প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। একে উস্কানিমূলক ও অপ্রয়োজনীয় উল্লেখ করে উপযুক্ত জবাব দেবার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, আর তা সম্পন্ন করতে 3 দেশের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক মুখপাত্র বলেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এতে ইরান ইস্যুতে একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান মিলতে পারে।